আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জেউর প্রথম খণ্ডের পরবর্তী পাঠ মাসাইল এখান থেকে শুরু হতে যাচ্ছে। ওযু কো তোড়নে ওয়ালি চিজোं का बयान, অর্থাৎ যেসব কারণে ওযু ভেঙে যায় তার মাসলা মাসাইল। মাসআলা নাম্বার मर्दों के हाथ लगाने से, অর্থাৎ পুরুষ হাত লাগানোর কারণে বা এখান থেকে মর্দ থেকে উদ্দেশ্য হচ্ছে স্বামীর হাত লাগার কারণে, অথবা ইয়া ইউহি খিয়াল করনে সে, অথবা আ স্বামী চিন্তা করায় বা এরকম চিন্তা করার দ্বারাতে আগর আগে কি রাহ সে, যদি সামনের পথ দিয়ে আপনার পানি আ যাবে, এক প্রকার পানি যদি কি পানির মতো বাহির হয় বা এসে যায়, তো ওযু টুট जाता है, তাহলে ওযু আপনার ভেঙে যায়। और उस पानी को, এবং ওই পানিকে जो जोश के वक़्त निकलता है, যা খাহেশাতের সময় বা উত্তেজনার সময় বের হয়, মজি कहते हैं, ওই পানিটাকে বলা হয় মজি। আচ্ছা, মাসআলা নাম্বার 23, बीमारी की वजह से, बीमारी की वजह से অর্থাৎ রোগের কারণে, রোগের কারণে। रीढ़ की तरह, रीढ़ की तरह অর্থাৎ এটা আপনার বলা হয়েছে প্রদর বা প্রমেহ রোগের, এটা এক প্রকার রোগ। এর কারণে যদি আপনার লাইসদার পানি আগে কি তরফ সে আতা হো, অর্থাৎ সামনের রাস্তা দিয়ে এক প্রকার বিজলা পানির মতো যদি কি হয় বের হয়, তো এহতিয়াত উস कहने में है, तो एहतियात उस कहने में है, তখন আপনার कि वो पानी नजीस है और उसके निकलने से वजू टूट जाता है, তখন সতর্কতামূলক ওইটাকে বলা হয় যে ওই পানি হচ্ছে কি নাপাক, और उसके निकलने से এবং উহা বের হওয়ার দ্বারাতে वजू टूट जाता है, অর্থাৎ वजू কি ভেঙে যায়। মাসআলা নাম্বার 24, पेशाब या मजी का कतरा सुराख से बाहर निकल आया, পেশাব অথবা মজির ফোঁটা সুরাখ সে বাহার নিকাল আয়া, অর্থাৎ ছিদ্র থেকে যদি বের হয়ে আসে, লেকিন কিন্তু আবি উস খাল কে আন্দর হ্যায়, কিন্তু এখনো পর্যন্ত ওই চামড়ার ভিতরে রয়েছে, জু উপর হতি হ্যায়, যেটা উপরে হয়, তব ভি ওযু টুট গয়া, তখন ওযু কি ভেঙে যাবে। वज़ू टूटने के लिए খাল সে বাহার নিকালনা জরুরি নেহি হ্যায়, ওযু ভাঙার জন্যে চামড়া থেকে বাহিরে বের হওয়া এটা কি নয়, জরুরি নয়। मसला नंबर 25, मर्द के पेशाब के मकाम से जब औरत का पेशाब का मकाम मल जावे, मिल जावे, সরি, অর্থাৎ স্বামীর পেশাবের জায়গা স্ত্রীর পেশাবের জায়গার সঙ্গে মিলিত হইলে, কিছু বাহির হোক বা না হোক, ওযু কি ভেঙে যাবে। मर्द के पेशाब के मकाम से जब औरत का पेशाब का मकाम मिल जावे, পুরুষের পেশাবের স্থান যখন মহিলার পেশাবের স্থানের সাথে মিলে যাবে, হ্যাঁ, और कुछ কাপড়া वगैरह बीच में আড় না हो, এবং যদি উভয়ের মধ্যে কাপড় চোপড় কিছু আড় না থাকে আর কি, এমনি ভাবে যদি আপনার तो वज़ू टूट जाता है, তখন কি ওযু ভেঙে যায়। ऐसे ही अगर दो औरतें अपनी अपनी पेशाब गाहे मिलावे, तब भी वज़ू टूट जाता है। এরকম ভাবে যদি দুইজন মহিলা নিজ নিজ পেশাব স্থান যদি মিলায়, তখনও কি ওযু ভেঙে যাবে। লেকিন কিন্তু খুদ ये नेहायत बुरा और गुनाह है, কিন্তু এটা অত্যন্ত মন্দ, অত্যন্ত আ মন্দ কাজ। और दोनों सूरतों में चाहे कुछ निकले चाहे না নিকলে এক ही হুকুম है, এবং উভয় সূরতের মধ্যে
অর্থাৎ একটা বলা হয়েছে ২ জন নারী এবং আরেকটা একজন পুরুষ আরেকজন কি মহিলা। উভয় সূরাতের মধ্যে কিছু বের হোক বা না হোক, উভয়টার কি একই হুকুম, অর্থাৎ ওযু ভেঙে যাবে। গোসল কা বায়ান, গোসলের আলোচনা। মাসআলা নাম্বার ১০, पेशाब की जगह आगे की खाल के अंदर पानी पहुँचाना गुस्ल में फ़र्ज़ है। অর্থাৎ পেশাবের স্থান সামনের যে পেশাবের স্থানের যে সামনের যে চামড়া রয়েছে, আন্দার পানি পৌঁছানা, ভিতরে পানি পৌঁছানো গোসলের ক্ষেত্রে এটা হচ্ছে কি ফরজ। अगर पानी ना पहुँचे, যদি পানি না পৌঁছে তাহলে তো গোসল না হোগা, তাহলে গোসল হবে না। ইনশাআল্লাহ পরবর্তীতে जिन चीज़ों से गुस्ल वाजिब होता है उनका बयान এখান থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।